আমাদের দিকে সিস্টেমটা আছে অনলাইন ক্লাস, মোবাইল দিয়ে দিল মানে অনলাইন ক্লাস করবে। আরে বাবা অনলাইন ক্লাস তো না, কে বলেছে অনলাইন ক্লাস করে 100টার মধ্যে? অনলাইন ক্লাস কতক্ষণ হয়? একটা নির্দিষ্ট একটা টাইম থাকে। ওই মেয়ের কাছে আপনি মোবাইল 24 ঘন্টা ইউজ করছে, অনলাইন ক্লাস করে না অনলাইন প্রেম করে? বুঝলেন তো, আপনি মোবাইল দিয়েছেন ওকে, অনলাইন ক্লাস করে? আল্লাহর কসম ও অনলাইন ক্লাস করে না, অনলাইন প্রেম করে। চলেন এবার আমি শর্টকাটের দিকে চলে যাই। আমানত আপনি রক্ষা করুন, তাহলে মাল, ধন সম্পদ, সন্তান এগুলো হচ্ছে আপনার আমানত। এবার বিষ্ণু বলছেন লা ঈমান লিমান লা আমানাতাহু, যার মধ্যে ঈমান আপনার কিনা আমানতদারিতা নেই, তার ঈমান নেই। আমানতদারিতা নেই তার মানে তার ঈমান নেই। তাহলে আমানতদারিতা আপনি কোথায় পাচ্ছেন দেখান, কোথায়? আমানতদারিতা নেই। এবার একটা হাদিস বলবো, হাদিসটা বলে আমি মূল জায়গার দিকে চলে যাব। হাদিসটা খুবই ইম্পর্টেন্ট। যারা মনসদ্দার আছেন, যারা মেম্বার আছেন, প্রধান আছেন, ভালো করে কান লাগান, কথাটা আপনি ভালো করে কান লাগান। কি কথা? আমানত। আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস। যারা মেম্বার হবে, প্রধান হবে, এমপি এমএলএ হবে, এক কথা আপনি মরলি হন কিংবা সর্দারি হন, ধরলেন আপনি যদি হন, তাহলে আপনাকে 3টা জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস বললাম? 3টা। ভালো করে রাখেন, 3টা জিনিস যেন সে মাথায় রাখে। 3টা জিনিস মাথায় রাখবে। কেমন মাথায় রাখবে? আমানত কাকে বলা হয় শোনেন। ধরেন আপনি মারা যাবেন, তো তার আগে আপনাকে মানুষ আমানত দিয়েছে, টাকা পয়সা দিয়েছে। ওই টাকা পয়সা আপনি মরার আগে আপনার কাছে থেকে গেল 1 লাখ 2 লাখ টাকা। এবার আপনার কাছে যখন গ্রামে লোক চাইতে গেল, কিংবা আপনি 1 লাখ টাকা দিয়েছেন, আপনি চাইতে গেলেন, তখন ছেলেমেয়েরা বলছে টাকা তো আব্বু কাকে দিয়ে দিয়েছে, টাকা তো নাই। ছেলেরা মিথ্যে কথা বলল। অথবা আপনি আমানতদার ব্যক্তি ছিলেন, আপনার কাছে 2 লাখ টাকা 50,000 2 লাখ টাকা ছিল। ওই টাকাটা আপনি কি করলেন? একদম রেখেছেন দেওয়ার জন্য, কিন্তু আপনি মারা গেলেন। এবার ছেলে মেয়ের একটা ফাঁক টানলো, আব্বা 2 লাখ টাকা কার, এটা কার, 2 লাখ 3 লাখ টাকা। ছেলেরা আগে পিছে না ভেবে ভাগ বিল বন্টন করে নিল। যার পাওয়া সে কিন্তু পেল না। কত করা, কত দায়িত্ব, কত করা। বিষ্ণু বলছেন ওরে আমানতদার, যারা তোমরা আমানতের দায়িত্ব নিয়েছো, ভালো করে খেয়াল রাখো 3টা কথা। আউয়ালুহা মালামাতুন, সানিহুয়া নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা মান আযালা। 3টা জিনিস মনে রাখবে। আউয়ালুহা মালামাতুন, মালামাত মানে তিরস্কার করা। মালামাত মানে আপনাকে লান্তান করবে। কেমন লান্তান? যে তুমি বড় হয়েছো, সরকার হয়েছো, মেম্বার হয়েছো, প্রধান হয়েছো, ভালো করে কান লাগাও। তুমি আজকে 5 বছর মেম্বারি নিচ্ছ। মেম্বারি নিতে 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 তোমাকে রাস্তার দায়িত্ব দেওয়া হয়েছে। রাস্তার দায়িত্ব তুমি নিয়েছো। ওই রাস্তাটা আপনাকে বলা হলো 10 ইঞ্চি একদম কিনা উঁচু করে নিতে হবে। উচ্চতা হবে 10 ইঞ্চি, আপনি করে দিলেন 3 ইঞ্চি 5 ইঞ্চি। 5 ইঞ্চি আপনি খেয়ে নিলেন। যখন রাস্তা দিয়ে দর্শক যাবে, শ্রোতা যাবে, মানুষজন যাবে, তখন গঞ্জনা দেবে কোন মেম্বার ছিল, কোন আপনার কিনা মেম্বার ছিল, রাস্তাটাকে 12টা বাজিয়ে দিল, খেয়ে ফেললো। 10 ইঞ্চি মোটা হওয়ার কথা 5 ইঞ্চি মোটা করে দিয়েছে। মানুষ আপনাকে তিরস্কার করবে, ছি ছি লান্তান করে। বিষ্ণু বলছেন কান লাগাও। আবার দ্বিতীয় তুমি শোনো, সানিহা নাদামাতুন, এবং তোমাকে মানুষ তোমার হাতটা চুলকানো ভাব আসবে, চুলকানি হাতটা ভাব আসবে। 5 বছর চালিয়েছো মেম্বারি, এবার তোমার যখন হাত ছাড়া হবে বারবার বলবে আল্লাহ যদি আরেকবার পেতাম, আরেকবার পেতাম, সব মেরে খেয়ে নিতাম, আরেকবার যদি পেতাম মেরে খেয়ে নিতাম। পথ ছুটে গেলে মনে তার শান্তি আসবে না। 5 বছর চালালাম, আর 5 বছর যদি পেতাম, মনটা যেমন আপনার কিনা চুলকানি ভাব আসবে। আর সানিহা নাদামাতুন, বিষ্ণুনবী 3 নম্বর বললেন ওয়াসারিসুহা আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম রয়েছে। যারা দায়িত্ব নেবে 3 নাম্বার হচ্ছে তার জন্য কিয়ামতের দিন শাস্তি হবে ইল্লা মান আদালা, তবে যারা আপনার কিনা ঠিকভাবে দায়িত্ব পালন করবে, যারা ঠিকভাবে দায়িত্ব পালন করবে তারা ছাড়া। আজকের নেতারা আছে এরকম, বিশ্বাস হয় যে আমার মেম্বারটা খুব একদম পাওয়ারফুল, ভালো, কোনো অসুবিধা নেই, এরকম আছে। আগে নাম নিলে সালার বেটার কথা কইছি,
ও সালার কথা কইছিস? হ্যাঁ, প্রথমে আগে গাল দিবে তো ছাড়বে, তারপর কোন কথা আছে? তাহলে ওই লোকটার জন্য জাহান্নাম, কারণ সমাজ তাকে তিরস্কার করেছে, তার মনে হাত চুলকানি টিপিস টাপুস শুরু হয়েছে, 3 নম্বর ধাপ হয়ে গেছে, তার জন্য আযাব শাস্তি। কিন্তু আমরা সেরকম হতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাছে একজন ভিক্ষুক গেছেন চাইতে, আল্লাহ রাসূল আপনি আমাকে একটা উট দেন, উট দেন। তারা কেমন নেতা ছিলেন, উট দেন তো উট দেবে। উট যখন নিতে যাবে, উট তার পছন্দ হচ্ছে না। আল্লাহ রাসূল বলেন, ও ভিক্ষুক, ও পথচারী, তুমি আমার কাছে উট চাইছো, উট আমার কাছে ভালো নয়, আমার জামাই উসমানের কাছে যাও, ওর কাছে তুমি ভালো ভালো উট পাবে। উসমানের কাজ গিয়ে যখন যাচ্ছেন, উট আমি চাইতে বিশ্বনবী আমাকে পাঠিয়েছেন উট আপনার কিনা নেওয়ার জন্য। তো বলছে উট নিতে যাবে কি, প্রথমে একটা দৃশ্য দেখতে পেলেন। ওই দৃশ্যটা কি, যে একটা পিঁপড়াতে, অনেক পিঁপড়াতে চাউল খাচ্ছে। ওই চাউলটা যখন খাচ্ছে, তো আপনার কিনা পিঁপড়ার মুখ থেকে ঝেড়ে ঝেড়ে চাউলগুলোকে আলাদা করছে। তো আপনার কিনা ভিক্ষুকটা বলছে যে এর মতন খিপটা লোকের উট দিবে, পিঁপড়ার মুখ থেকে চালগুলোকে বার করছে, ও আবার কি উঠ দিবে? চল আবার আল্লাহ রাসূল কার কাজ পাঠিয়েছেন, ও তো অবস্থা বেহাল দশা, কি পিঁপড়ার মুখ থেকে চাল টানছে, এটা কি করে হয়? তখন বলছে যাও, আবার যাও, চাও চেয়েছো কি? না চাইনি, চাও। আবার গেলেন, যাওয়ার পর দেখছেন আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখছেন বাতাস যখন এসেছে, তুলাগুলোকে তিনি রোদে শুকাচ্ছেন। এমন সময় হাওয়া এসেছে, তুলাগুলোকে তিনি দৌড়ে দৌড়ে গোছাচ্ছে, একটাও যেতে দেয় না। বলছে এত কৃপণের লোক তো দেখিনি, এত কৃপণ লোক তো দেখিনি, এরকম কৃপণ। তিনি আবার চলে গেলেন, না না না, এটা কখনো সম্ভব নয়, এ লোকটা উদ্ধার করতে পারে না। আল্লাহ রাসূল বললেন যাও, যাও, আগে বলো উটের কথা বলো, তোমার যাওয়ার কথাটা বলো। তিনি 3 বার গেলেন, যাওয়ার পর বলছেন আমিরুল মুমিনিন, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন। আর কিছু বলছেন নাকি? আমাকে পাঠিয়েছে, আমি তো লাইনে চলে এসেছি। লোক চলে যাচ্ছে, ওই যে মহিলারা চলে যাচ্ছে। মহিলারা তো যাবে, লোক সব তো বসে আছে। সামনে ডাকেন, সামনে একটু আগে আসেন তো। আপনারা আলেম মানুষ, তাও বুঝতে পারছেন না যে আমি দানের দিকে ঢুকছি, কি করে হবে? তাহলে একটু আগে আগে বসেন তো। কি বলছিলাম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাকে একটা উট দেন। তো উট বলছে এগুলো উট আমার পছন্দ হয় না। উট যখন পছন্দ হয় না, তখন তিনি বলেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সিরিয়া থেকে ভালো মাল আসবে, ওই মালগুলো তুমি যেটা চয়েস হবে ওটা তুমি নিয়ে নেবে। সিরিয়া মাল